12 দিনেরও বেশি সময় ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে কার্যক্রম বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা 48 ঘন্টার মধ্যে নগর ভবনের তালা খুলে দিয়ে সেবা স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছে। 26 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্ধ নগরবাসী ব্যানারের আয়োজনে মানববন্ধনে বক্তারা এই আহ্বান জানান। ঢাকাবাসীর নাগরিক সেবা নজিরবিহীন স্থবিরতা ও চরম ভোগান্তির প্রতিবাদ এবং সকল নাগরিক সেবা নির্বিঘ্নে সচলের দাবিতে শীর্ষক এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। গত 17 মে থেকে নগর ভবনের সব ফটকে তালা লাগিয়ে দিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাক হোসেনকে মেয়র হিসাবে দায়িত্ব না দেওয়ার প্রতিবাদে ঢাকাবাসীর ব্যানারে ইশরাক সমর্থক ও অনুসারীরা এই পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়। এতে পুরো নগর ভবন কার্যত অচল হয়ে পড়েছে। নাগরিক সেবা বঞ্চিত হন সাধারণ মানুষ। স্থানীয় সরকার বিভাগের পাশাপাশি সিটি কর্পোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ইশরাক সমর্থকরা জানান, ইশরাকের শপথ না করানো পর্যন্ত আন্দোলন চলবে। আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন ইসি গত 27 এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি এখন আদালতের বিচারাধীন বিষয় বলছে স্থানীয় সরকার বিভাগ। এই কারণে স্থানীয় সরকার বিভাগ আদালতের রায়ের অপেক্ষায় আছে। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। ইশরাক শপথ নিলেই খুলবে নগর ভবনের তালা। যে নগরপিতা নগরবাসীকে ভোগান্তি ফেলে ক্ষমতায় যেতে চান, তিনি নগরবাসীর দুর্ভোগ কতটা দূর করতে পারবেন সে প্রশ্ন এখন নগরবাসীর মনে। নিউজ ডেস্ক, খবরের কাগজ। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।